আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আরেকটা কবিতা ক্লাস নিয়ে হাজির হলাম। আমাদের নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে মানুষ কবিতা আছে কাজী নজরুল ইসলামের লেখা মানুষ কবিতা নিয়ে আজকে তোমাদের সামনে চলে আসলাম। মানুষ কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তাহলে চলো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা আগে একটু জানি। কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 11ই জ্যৈষ্ঠ 1306, এটা হচ্ছে বাংলা সাল বঙ্গাব্দ, আর 24 মে 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি গানের দলে যোগ দেন। 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। বাঙালি পল্টনে যোগ দেন, কোথায়? করাচিতে। তিনি কিন্তু যে খুব আরাম আয়েশ করে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন জীবনযাপন করেছেন তা কিন্তু করেননি। তিনি কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করেছেন, কিন্তু তারপরেও তার লেখা পড়লে আমরা অবাক হই। আরবি ফার্সি ভাষার প্রতি তার ছিল খুব সুন্দর দক্ষতা। তিনি আরবি ফার্সি ভাষায় সার্থক, তার লেখার মধ্যে সার্থক প্রয়োগ করেছেন। তারপরে বাংলাদেশে যখন স্বাধীন হয়েছে 1972 সালে তাকে জাতীয় কবি মর্যাদায় ভূষিত করা হয়েছে। যখন মাত্র 40 বছর বয়স তখন উনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং ওনার রোগটা ছিল এরকম যে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে থাকে আস্তে আস্তে। উনি অনেক ভালো ভালো লেখা আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কাজী নজরুল ইসলামেরও সাহিত্যের সব শাখায় পদচারণা আছে। তোমার কবিতা বলো, নাটক বলো, উপন্যাস বলো, গল্প বলো, প্রবন্ধ বলো। এবং আমরা দেখতে পাই যে কাজী নজরুল ইসলাম হচ্ছে তার লেখার মধ্যে সাম্যবাদিতা ফুটিয়ে তুলেছে। তিনি সাম্যবাদিতা ফুটিয়ে তুলেছে। সবার সমান অধিকার তিনি প্রতিষ্ঠা করার জন্য অনেক আন্দোলন করেছেন। নিজের ওপরে তিনি অনেক অত্যাচারও করেছেন, তাকে জেল খাটতে হয়েছে। এরকম আরও অনেক ঘটনা তোমাদের পড়তে হবে এবং কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম পড়তে হবে তোমাদের নৈবিত্তিক বহু নির্বাচনের জন্য বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য। তিনি মৃত্যুবরণ করেছেন 1976 সালে। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে কবর দেওয়া হয়েছে। তার একটা গানই আছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। তাহলে চলো আমরা কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা পড়ি। মানুষ কবিতা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তাহলে চলো আমরা মানুষ কবিতা পড়া শুরু করি। এখানে আমি প্রত্যেকটা লাইনের শব্দের অর্থগুলো সহ অনুধাবন কি হবে সেটা লিখে দিয়েছি। আশা করি তোমাদের উপকার হবে। মানুষ কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান। কবি বলছে সমতার গান গাই, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মহিয়ান অর্থ হচ্ছে অতি মহান। এখানে মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষকে মহিয়ান বলা হয়েছে। এই জন্য বলছে মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না, মানুষ সৃষ্টির সেরা জীব। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। বলছে দেশ কাল পাত্র ভেদাভেদ, ধর্ম জাতি এগুলা করে কোনো ফায়দা হয় না বা এগুলা করে কোনো লাভ হয় না। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। অর্থাৎ আমরা যে বলছি যে নাই দেশ কাল, দেশের ভেদ, পাত্রের ভেদ, ধর্মের ভেদ, জাতির ভেদ, এইসব ভেদাভেদ করে কোনো লাভ নাই। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। হ্যাঁ, এই মানুষ আমরা সব ঘরে ঘরে, আমরা সবাই সবার আত্মীয়। জ্ঞাতি অর্থ হচ্ছে আত্মীয়। পূজারি দুয়ার খোলো। এখানে দুইটা ধর্মাবলম্বীর কাহিনী দেখানো হয়েছে, একটা হিন্দু ধর্ম এবং একটা মুসলমান ধর্ম। আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই মানুষ কবিতাটি কবি রচনা করেছেন, যে যারা মানুষকে অধিকার দেয় না, মানুষের অধিকার থেকে বঞ্চিত করে, তাদের উদ্দেশ্যেই আসলে লেখা। তিনি কাজী নজরুল ইসলাম তো সাম্যবাদী কবি, তিনি সমতা নিয়ে লেখালেখি করেছেন বেশি এবং এই সাম্যবাদিতার জন্য, সমতার জন্য তিনি অনেক লড়াইও করেছেন। তাহলে বলছে পূজারি দুয়ার হলো, পূজারীকে দুয়ার খুলতে বলছে। ক্ষুধা ঠাকুর, ক্ষুধার ঠাকুর বলতে দেবতাকে বোঝাচ্ছে। দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো। হিন্দু শাস্ত্র মতে আমরা কি বলি? দেবতাকে বলি যে ঠাকুর, তাই তো? তো হিন্দু শাস্ত্র মতে দেবতাকে এখানে ঠাকুর হিসেবে চিহ্নিত করে বলতেছে যে পূজারি দরজা খোলো। তোমার ভজনালয়ে বা তোমার দরজার সামনে একজন ক্ষুধার্ত মানুষ দাঁড়িয়ে আছে, ক্ষুধা ঠাকুর দাঁড়িয়ে আছে দুয়ারে, তোমার পূজার সময় হয়েছে, এবার খোলো। স্বপন দেখিয়ে আকল পূজারি খুলিল ভজনালয়। পূজারি কি করলো? স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখে সে তাড়াতাড়ি এসে ভজনালয়, প্রার্থনা কেন্দ্র খুলে দিল। দেবতার বরে আজ রাজা রাজা হয়ে যাব নিশ্চয়। বর অর্থ এখানে আশীর্বাদ। বলতেছে যে দরজায় একজন পথিক বলো, ভিখারি বলো, একজন এসেছে। উনি তো পূজারী যিনি ছিলেন উনি তো স্বপ্ন দেখছেন যে দেবতা এসেছে, দেবতা ঠাকুর এসেছে, আমাকে আজকে এমন কিছু দান করে যাবে যে আমি বড় রাজা টাজা হয়ে যাব, ধনী হয়ে যাব। এই জন্য বলছে দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয়ই। ধনী হওয়া অর্থে এখানে রাজা টাজা শব্দটা ব্যবহার করা হয়েছে। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ। জীর্ণ অর্থ ছেঁড়া বস্ত্র, আর শীর্ণ গাত্র মানে শুকিয়ে যাওয়া বা ক্ষুধার্ত মানুষের দেহের যে অবস্থা হয় সেটা। ক্ষুধায় কণ্ঠক্ষীণ মানে না খেতে পেয়ে যখন মুখের কথা ক্ষুধায় বন্ধ হয়ে আসে সেই কণ্ঠস্বরকে বলতেছে, বন্ধ হয়ে আসা কণ্ঠস্বর। ডাকিল পান্থ, পান্থ অর্থ পথিক। দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। বলতেছে পথিক ডাকছে, বলছে যে বাবা আমি 7 দিন ধরে খাইনি, দরজাটা খোলো। এই কথা শোনার পরে দেখো কি করলো পূজারি,
সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তাহলে এখানে সাথে সাথে এই কথা শোনার পরে পূজারী মন্দিরের দরজা বন্ধ করে দিল এবং ভুখারি যিনি ছিলেন, পথিক যিনি ছিলেন পান্থ, উনি কী করলেন, ফিরে আসলেন ওইখান থেকে, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি মানে অন্ধকার রাত, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। ক্ষুধার্ত ব্যক্তির পেটে যখন খাবার না থাকে, খাদ্যের অভাবে যখন তার পেটটা জ্বলে যায়, এই জ্বলে যাওয়া অর্থে বলতেছে ক্ষুধার মানিক জ্বলে। ক্ষুধার্ত ব্যক্তির জঠর জ্বালা অর্থে এই কথাটা ব্যবহার করা হয়েছে। ফুকারি কয়, ফুকারি অর্থ হচ্ছে চিৎকার। ভুখারি চিৎকার করে কি বলছে, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নাই। এখানে ভুখারি যে পথিক ছিল সে এতটাই কষ্ট পেয়েছে যে ক্ষুধার অন্ন থেকে বঞ্চিত হওয়ার কারণে সে বলতেছে যে ওটা তো পূজারীর ঘর, এটা তো দেবতা, যে ঠাকুর, তোমার ঘর না, কারণ তোমার ঘরে তো সবাই খাবার পাবে, তুমি তো কারোর খাওয়া বন্ধ করো না। তাহলে আমি ওনার কাছে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলাম, উনি কেন আমাকে খাবার দিল না? তাহলে ওই মন্দির হচ্ছে পূজারীর, দেবতার না। তাহলে এটা গেল আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাহিনী। এরপর আমরা বলছি মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোশত রুটি। আমাদের মুসলমান ধর্ম অনুযায়ী আমাদের মা বোনেরা বা আমাদের দেখা যায় যে কেউ কি ভালো সংসারের জন্য বা সন্তানের জন্য একটু মসজিদে শিরনি দেয়, একটু ভালো মন্দ রান্না টান্না করে মসজিদে যে দিয়ে আসে। এখন অবশ্যই এই চলগুলো নাই, আগে ছিল। তো বলতেছে মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোশত রুটি। শিরনিতে কী দিয়ে গিয়েছে? অঢেল গোশত রুটি দিয়ে গিয়েছে। বাছিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। ওই গোশত রুটি, এত গোশত রুটি দিয়ে গিয়েছে যে ওগুলো সব বেঁচে গিয়েছে। মোল্লা যিনি ছিলেন মসজিদের, উনি হেসে কুটি কুটি হচ্ছে। কেন? ওই যে পূজারীর মতো তারও অবস্থা। পূজারী যেমন দরজা বন্ধ করে দিল, পথিককে খেতে দিল না মন্দির থেকে, সেরকম এও একই অবস্থা। বাছিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন। বলতেছে যখন উনি হেসে কুটি কুটি হচ্ছে তখন হঠাৎ একটা মুসাফির আসলো, ক্ষুধার্ত একজন পথিক মুসাফির আসলো। আজারির চিন অর্থ রুগ্নের চিহ্ন। বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। ভুখা তো ক্ষুধার্ত আছি, হ্যাঁ ফাঁকা, আমার পেটে খাবার নাই, আমি 7 দিন ধরে ক্ষুধার্ত। তেরিয়া হইয়া হাকিল মোল্লা। তেরিয়া মানে ক্রুদ্ধভাবে। মোল্লা কী করলো? ক্রুদ্ধভাবে রাগান্বিত হয়ে গেল। ভালো হলো দেখি ল্যাঠা। এখানে ভালো হলো দেখি ল্যাঠা হচ্ছে আঠা বা ঝামেলা অর্থে ব্যবহার করা হয়েছে। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন। এমন সময় একজন রুগ্ন ব্যক্তি আসলো, হ্যাঁ বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন, আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমি 7 দিন ধরে না খেয়ে আছি। এই কথা শোনার পরে তেরিয়া মানে ক্রুদ্ধভাবে রাগান্বিতভাবে তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভালো হলো দেখি ল্যাঠা। বললো যে তো ঝামেলায় পড়লাম, ভুখা আছো মরো গো ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখা মানে ক্ষুধার্ত ব্যক্তিকে বলতেছে ভালো হয়েছে তুমি ভুখা আছো, তুমি কি নামাজ পড়ো? যদি নামাজ না পড়ো তাহলে যেখানে মরা গরু ফেলা হয়, গো ভাগার মানে মরা গরু যেখানে ফেলা হয়, তুমি ওখানে চলে যাও। নামাজ পড়ো না, তুমি ভুখা আছো তো কী হয়েছে? তোমাকে নামাজ পড়ো না, তোমাকে খাবার দেওয়া হবে না। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা। যখন ভুখারি বললো না বাবা আমি নামাজ পড়ি না, তখন কি করলো মোল্লা সাহেব? শালা, নিষ্ঠুরতা আচরণ করলো। নিষ্ঠুরতা, শালা এখানে নিষ্ঠুরতা অর্থে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, মোল্লা হাকিল তাহলে শালা। সোজা পথ দেখ, গোশত রুটি নিয়ে মসজিদে দিল তালা। মোল্লা সাহেব তখন কী করলো? ওই পূজারীর মতো সেও সোজা পথ দেখিয়ে দিল। হ্যাঁ, নিজের স্বার্থসিদ্ধির জন্য গোশত রুটি নিয়ে সে কী করলো? মসজিদে তালা দিয়ে দিল। হ্যাঁ, ধর্মের নামে ভণ্ডামি, এইসব লোকগুলো কী করে? ধর্মের নামে ভণ্ডামি করে। এখানেও আমরা কাজী নজরুল ইসলাম যে তুলে ধরেছে সেটাই দেখতে পাচ্ছি। ভুখারি ফিরিয়া চলে, ক্ষুধার্ত ব্যক্তি ফিরে চললো ওই মসজিদ থেকে। চলিতে বলে, কি বলে? চলিতে 80টি বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আক্ষেপ করে আল্লাহকে বলছে, হে আল্লাহ আমার বয়স 80 বছর হয়ে গেল, আমি 80 বছর ধরে কখনো তোমাকে ডাকিনি। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করিনি প্রভু। তুমি তো, আমি 80 বছর ধরে তোমাকে ডাকিনি, কই তুমি তো আমার খাবার অন্ন বন্ধ করনি। তাহলে তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। বলতেছে মসজিদ মন্দির এগুলো বলে প্রভুর ঘর, আল্লাহর ঘর। হ্যাঁ, তা প্রভুর ঘর আল্লাহর ঘর হওয়া মানেই তো এখানে মানুষের দাবি পূরণ করতে হবে। মানুষের দাবি পূরণ হচ্ছে না, উপেক্ষিত হচ্ছে এখানে। মানুষের দাবি আসলে ওখানে নাই। মোল্লা পুরোহিত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। পুরোহিত আর আমাদের মসজিদের ইমাম সাহেব তারা কী করেছে? ওই মসজিদ মন্দিরের দুয়ারে দরজায় তারা তালা চাবি লাগিয়ে দিয়েছে। এখন দেখো এই যে তারা কি ধর্মের নামে ভণ্ডামি করছে, নিজেদের স্বার্থসিদ্ধি করছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দিচ্ছে না, মানুষের অধিকার দিচ্ছে না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, ক্ষুধার্ত মানুষকে খেতে দিচ্ছে না। তো কাজী নজরুল ইসলাম তখন আহ্বান করছে, দেখো কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালাপাহাড়। বলতেছে কোথা চেঙ্গিস, তার মানে কি? চেঙ্গিস খানের কথা বলতেছে। গজনী সুলতান মাহমুদ যিনি 17 বার ভারত আক্রমণ করার পর তারপর ভারত জয় করেছিল। কালাপাহাড় হচ্ছে রাজচন্দ্র ব্রাহ্মণ থেকে উনি মুসলমান হয়েছিলেন এবং হিন্দুদের অনেক দেবালয় উনি ধ্বংস করেছিলেন। হ্যাঁ, এগুলো আমরা টিকাতে পেয়ে যাবো। চেঙ্গিস খান, গজনী সুলতান মাহমুদ, কালাপাহাড় সম্পর্কে তোমরা এগুলো পড়বা। এখান থেকে তোমাদের ছোটো প্রশ্ন আসতে পারে, নৈবিত্তিকের প্রশ্ন আসতে পারে বা অনুধাবনমূলক প্রশ্নও আসতে পারে। এরপরে কি বলছে? ওই চেঙ্গিস খান গজনী সুলতান মাহমুদ কালাপাহাড়কে আহ্বান করছে, করে বলতেছে ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার।
তোমরা আবার আসো, যেভাবে আগে তোমরা দেশকে রক্ষা করেছিলে, সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলে, হ্যাঁ, মানুষের দুঃখ কষ্ট লাঘব করেছিলে, তোমরা আবার এই পৃথিবীতে আসো, এসে ওই ভজনালয়ে যে ভণ্ডরা তালা দিয়ে রেখেছে, ওই ভজনালয়ের তালা তোমরা এসে ভেঙে ফেলো। খোদার ঘরে কে কপাট লাগায়? খোদার ঘরে দরজা লাগানোর সাহস কার? কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? হ্যাঁ, বলছে খোদার ঘরে কপাট লাগানোর, দরজা দেওয়ার, তালা দেওয়ার কারোর অধিকার নাই। সব দ্বারের খোলা রবে শালা, হাতুড়ি শাবল চালা। বলতেছে যে সব দ্বারের খোলা রবে চালা, সব দ্বার খুলে রাখতে হবে, হাতুড়ি শাবল দিয়ে ওই যে তালা চাবি দিয়ে রেখেছে ওগুলো সবাই ভেঙে ফেল। হাই রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহি স্বার্থের জয়। তাহলে দেখো এখানে ভণ্ডরা নিজ স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে। এখানে কবিতা আক্ষেপ, কবির খেদ, মনের কষ্ট প্রকাশ করেছে। হ্যাঁ, অসহায় মানুষ যারা, তাদের করুণা, তাদের আর্তি, তাদের পরিতাপ এই কবিতার মধ্যে কবি তুলে ধরেছে। এবং বলছে যে এই কবিতাটা লেখার কারণ কি? এই কবিতাটা লেখার কারণ হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সমান অধিকার। সাম্যবাদিতা কি? সমান অধিকার। কেউ খাবে কেউ খাবে না, কথায় আছে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এরকম হবে না। সবাইকে সবার সমান অধিকার দিতে হবে। কাউকে খাওয়া দেবে, কেউ খাওয়া পাবে কেউ পাবে না, একটা সমাজে বা একটা দেশে এরকম নিয়ম প্রতিষ্ঠা হতে পারবে না। এই জন্য কাজী নজরুল ইসলাম চেঙ্গিস খানকে, গজনী সুলতান মাহমুদকে, কালাপাহাড়কে আহ্বান করেছে, করে বলতেছে যে তোমরা এসে যারা এই ভণ্ড, তারা যে দরজা পাল্লা দিয়ে রেখেছে, তালা দিয়ে রেখেছে, ওগুলো সব ভেঙে ফেলো। আগে যেভাবে তোমরা দেশকে স্বাধীন করেছিলে, মুক্ত করেছিলে, দেশের মানুষের স্বাধীনতা দিয়েছিলে, মুখে খাবার দিয়েছিলে, অন্ন দিয়েছিলে, সেভাবে তোমরা এসে আবার কি করো? এই দেশের হাল ধরো, ধরে দেশের মানুষকে সুখে শান্তিতে রাখো। তাহলে দেখো এই মানুষ কবিতাটা থেকে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা কাজী নজরুলের কণ্ঠে শুনতে পেলাম। এখানে আমি প্রত্যেকটা লাইনের কঠিন শব্দের অর্থগুলোর অর্থসহ লিখে দিয়েছি, তোমাদের সুবিধাতেই এরকম করে করেছি আমি। আবার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা সবাই সুন্দর করে তুলে নিবা। আশা করি কবিতাটা বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমরা মানুষ কবিতা নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো কবিতাটা। কবিতার লাইনের ভিতরে আমি কবিতার লাইনের অর্থ, কঠিন শব্দের অর্থ, অনুধাবন, তারপরে একটা লাইন কী অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থ সহ আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। হয়তো লেখাগুলো একটু ভিজি হয়েছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা, বা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।